السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة صدق الله العظيم حمد بحق مرخدائے پاک رو آکے ایماداد مشتق خاک رو رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إنا نستعينك على طاعتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আজকের জান্নাতের বাগানে আসার এবং বসার দিল কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরে রেখেছেন এই অসংখ্য অগণিত নিয়ামত যদি আমরা গণনা করতে থাকি তাহলে আমাদের গণনা করতে করতে গণনা শেষ হয়ে যাবে তারপর আল্লাহ তাআলা এই অসংখ্য অগণিত নিয়ামত গণনা করা সম্ভব নয় আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করো তাহলে তা নির্ণয় করতে পারবে না এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা হাত জিরফা একটি নিয়ামত অনুরূপভাবে পা একটি নিয়ামত কারণ আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত
জবান বা জিহ্বা আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এই জবান বা জিহ্বার দ্বারা মানুষের আবেগ, অনুভূতি, রাগ, বিরাগ, শত্রুতা, মিথ্যা ইত্যাদি প্রকাশ করে থাকে। এই জবান বা জিহ্বাই মানুষের জান্নাত, এই জবান বা জিহ্বাই মানুষের জন্য জাহান্নাম। অর্থাৎ কেউ যদি জবানের সঠিক ব্যবহার করে, এই জবান দ্বারা হক কথা বলে, আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ তাআলার জিকির করে, তাহলে এই জবানই তার জন্য জান্নাতে যাওয়ার সহায়ক। অন্যদিকে এই জবান দ্বারা যদি কটু কথা বলে, এই জবান দ্বারা মিথ্যা কথা বলে, গীবত শিকায়ত করে, তাহলে এই জবানই তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। এই জবানই মানুষকে সম্মানিত করে, আবার এই জবানই মানুষকে অসম্মানিত করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান ইয়াতমান্নি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার জন্য দুই জলের মধ্যবর্তী এবং দুই রানের মধ্যবর্তী বস্তুর হেফাজতের জিম্মাদারি নেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। অর্থাৎ যে ব্যক্তি লজ্জাস্থান এবং জবানের হেফাজত করবে সে জান্নাতে যাবে। জবানের সঠিক ব্যবহার করার অর্থ হলো জবান দ্বারা সঠিক কথা বলা, জবান দ্বারা মানুষের ভালো বলা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, আল্লাহ তাআলা জিকির করা। অন্যদিকে জবানের অপব্যবহার করার অর্থ হলো এই জবান দ্বারা কটু কথা বলা, মানুষের খারাপ বলা, মিথ্যা কথা বলা, গীবত শিকায়ত করা, জবানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, আল্লাহ তাআলার নাফরমানির কথা উচ্চারিত করা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই জবান যদি একটা ছোট একটি মাংসের টুকরা, কিন্তু মানুষের ভালো মন্দ সকল কাজের পেছনে এই জবানের অবদান বেশি। এই জন্য আল্লাহ তাআলা দামি জিনিসকে নিজে হেফাজত করেছেন। মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা, সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা চেহারার মধ্যে আল্লাহ তাআলা জবানকে স্থাপন করে দিয়েছেন, মুখের ভেতরে স্থাপন করেছেন। উপরে নিচে 32 দাঁতের বেরিকের মধ্যে আল্লাহ তাআলা জবানকে আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। আল্লাহ তাআলা জবানকে নিজে হেফাজত করার সাথে সাথে বান্দাকে সতর্ক হওয়ার প্রতি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার সাথে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। অর্থাৎ কথাই বলবো তার সাথে সাথে রেকর্ড হয়ে যাবে এবং সে বিষয়ে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এবং সুতরাং আমাকে কথা বলার সময় চিন্তা করতে হবে, আমি এখন যে কথাই বলছি এই কথাই বলার দ্বারা আমার জাগতিক ফায়দা কতটুকু বা আখিরাতের ফায়দা কতটুকু হবে, এই কথাই বলার দ্বারা আমার কোনো নেক আমল হবে কিনা, এই কথাই বলার দ্বারা আমার কোনো বদ আমল হবে কিনা, এই কথাই বললে আমার কোনো সাথী ভাই কষ্ট পাবে কিনা, এই কথাই বলার দ্বারা কোনো ভাইয়ের মান সম্মান নষ্ট হবে কিনা। যদি হয় তাহলে সে যদি আমাকে মাফ না করে তাহলে হাসরের ময়দানে আমার সমস্ত নেক আমল তাকে দিয়ে তার সমস্ত বদ আমল আমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা বলো তো মানুষের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? তখন সাহাবীরা উত্তর দিল, মানুষের মধ্যে যার টাকা পয়সা নেই, যার ধন দৌলত নেই, আমরা তো তাকে দরিদ্র মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই দরিদ্র লোক যে নাকি হাসরের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, বহুত পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তার অবস্থা হবে এরূপ যে সে কাউকে গালি দিয়েছে, সে কারোর সাথে মারপিট করেছে, কারণ জায়গা জমি অন্যায় ভাবে দখল করে খেয়েছে, সে কাউকে কষ্ট দিয়েছে, কারোর কাছ থেকে চুরি করেছে। এভাবে তার নেক আমল থেকে একে একে অনেকে দেওয়া হবে, শেষ পর্যন্ত তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। তারপর কিছু হত্যার বাকি থাকবে, তারপর ওই লোকদের সমস্ত বদ আমল তার কাঁধে চাপিয়ে দিয়ে তাকে শেষ পর্যন্ত পাপের আধিক্যের কারণে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমরা চিন্তা করি আমাদের এমন কোন মজলিস বাকি আছে কিনা যেখানে কারো পরনিন্দা করা হয় না, যেখানে কারো গীবত শিকায়ত করা হয় না। এমনকি আমরা মসজিদে বসেও আমরা নীরবতা পালন করতে পারি না, আমরা একে অপরের গীবত শিকায়তে লিপ্ত থাকি। আমরা নিজেদেরকে নামাজি মনে করি, নিজেদেরকে রোজাদার মনে করি,
অথচ আমাদের আমল কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে তার কোনো আমাদের খবরে রাখছি না। আমরা রাতভর নফল নামাজ করি, রাতভর কোরআন তেলাওয়াত করি, অথচ সকালবেলা উঠে কারোর প্রতি গীবত শিকায়ত করলাম, কারোর পরনিন্দা করলাম, তো সারাত ইবাদত বরবাদ হয়ে যাচ্ছে। আমরা সারাত নফল নামাজ করে, সারাত ইবাদত করে যতটুকু অগ্রসর হচ্ছি, সকালবেলা কারোর পরনিন্দা করে আবার ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমল বরবাদকারী একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কিতাবে লেখেন, এক ব্যক্তির একটি ঘোড়া ছিল। ঘোড়াটি দেখতে বেশ রুষ্ট ছিল, খুব সুন্দর দেখাতো, কিন্তু ঘোড়াটির একটি বদঅভ্যাস ছিল। ঘোড়াটি যখন কোথাও যেত, ঘোড়াটি যখন মলমূত্র ত্যাগ করত, তখন ঘোড়াটির সাথে সাথে পিছনে তাকিয়ে সে তার মলমূত্র শুক্তার সামনে এগোত। এই বদঅভ্যাসের কারণে ঘোড়ার মালিক ঘোড়াটিকে নিয়ে কোথাও গিয়ে শান্তি পেত না। কোনো কাফেলার সাথে গেলেও দেরি হয়ে যেত। একবার ঘোড়ার মালিক ঘোড়াটিকে নিয়ে কোথাও সফর উদ্দেশ্যে বের হলো। পথের মধ্যে আরেক ঘোড়াওয়ালার সাথে দেখা হয়ে গেল। তখন সে বলল, ভাই আপনি আমার পেছনে পেছনে চলেন, আমার ঘোড়াটির একটি বদঅভ্যাস আছে, সে বদঅভ্যাসটির কারণে আমি কোথাও গিয়ে শান্তি পাই না। আপনি আমার পেছনে পেছনে চলবেন, আমার ঘোড়াটি যখন পেছনের দিকে তাকাবে তখন আপনি সাথে সাথে চাবুক মারবেন। এইভাবে দুইজন অনেক দূরে সামনে চলল। কিছু দূর যাওয়ার পরে সে দ্বিতীয় লোকটি বলল, ভাই আমার গন্তব্য অন্যদিকে, আপনি একাকি যান। এবারে লোকটি চলে গেল। সে ঘোড়ার মালিক কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি যখন পেছনের দিকে তাকিয়ে দেখলো তাকে চাবুক মারার লোকটি আর নেই, তখন সে এক দৌড়ে যেখান থেকে সফর শুরু করেছিল সেই ঠেকানে গিয়ে আবার পৌঁছলো। বেচারা ঘোড়ার মালিক মাথায় হাত, হায় সারাদিন এত কষ্ট করলাম, এক দৌড়ে এসে আবার সেখানে এসে পৌঁছলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, ওই ইবাদত গুজারে আবাদের অবস্থা এরূপ যে সারাত ইবাদত করে, সারাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে যতটুকু অগ্রসর হয়েছিল, সকালবেলা উঠে কারো পরনিন্দা করলো, কারো গীবত শিকায়ত করলো, ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছেন। হাদিস শরীফে গীবতকে জিনার সমতুল্য বলা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনা থেকে ভয়াবহ গুনাহ। কোরআনের কারিমে আল্লাহ তাআলা গীবতকে মৃতদের বস্তু খাওয়ার সমতুল্য বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, নিশ্চয় কঠোর ধারণা পাপ। তোমরা কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? বস্তুত তোমরা একে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা পরম দয়ালু, আল্লাহ তাআলা পরম দয়ালু এবং ক্ষমাশীল। যে ব্যক্তি মুসলমানের দোষ খুঁজে বেড়ায়, মুসলমানের দোষ অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তার দোষ খুঁজে বেড়ান এবং তাকে নিজ গৃহে লাঞ্ছিত করেন। হিন্দুস্তানে ডাবেলে একটি দিনদার ফ্যামিলি ছিল। মানুষ তাদেরকে সম্মান করে বিসমিল্লাহ ফেবিনি বলতো। এক ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে একবার ওই লোকদের ব্যাপারে মানুষের কাছে বদনাম ছড়াতে লাগলো যে এতদিন আমরা যাদেরকে দিনদার ফ্যামিলি বলে ভাবতাম, তাদের বেতনগত অবস্থা তো খুবই খারাপ, তাদের ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। বলে নাউজুবিল্লাহ। বেচারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর কাছে বিচার দিল। কয়েকদিন পরে দেখা গেল যে ব্যক্তি ওই দিনদার ফ্যামিলি নামে জঘন্য অপবাদ ছড়াচ্ছিল, তার সন্তানদের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে বাচ্চা হয়ে গেছে। তখন গ্রামের মানুষ বুঝে ফেললো যে ওই ভালো ফ্যামিলি নামে বদনাম ছড়ার কারণে তাদের আজকে এই অবস্থা। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা কারো গীবত শিকায়ত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলা হয়েছে। কারণ মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণিত কাজ, মৃত ভাইয়ের গোশত খেলে যেমন মৃত ব্যক্তি কিছু করতে পারে না, প্রতিহত করতে পারে না, আর কারোর প্রতি যদি গীবত শিকায়ত করেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত গীবত সম্পর্কে না জানে তারও কিছু করা থাকে না। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণিত কাজ হারাম, অনুরূপভাবে অন্যের গীবত শিকায়ত করা এরকম হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই মহিলা রোজা রেখে কাতর হয়ে পড়লেন। তখন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তাদেরকে ডেকে আনো। অতঃপর তাদেরকে ডেকে আনা হলো। অতঃপর একটি পেয়ালা আনা হলো। প্রথম মহিলাটিকে ভূমি করতে বলা হলো। তখন প্রথম মহিলাটি ভূমি করলো। দেখা গেল যে তার মধ্যে কফ মানুষের গোস্তের টুকরা দেখা যাচ্ছে। তখন দ্বিতীয় মহিলাটিকে বলল ভূমি করার জন্য। তখন দ্বিতীয় মহিলাটির ভূমি করলো, তার একই অবস্থা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুই মহিলা হালাল বস্তু দ্বারা রোজা রেখেছে বটে, কিন্তু হারাম পরিত্যাগ করেনি। মৃত ব্যক্তির বস্তু খাওয়ার কারণে তাদের এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাকে ডেকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার সাথে আছি। তুমি যদি বক্র হয়ে যাও তাহলে আমরা বক্র হয়ে যাব। জবানি মানুষের জান্নাত, আবার জবানি মানুষের জন্য জাহান্নাম। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, হুজুর, অমুক মহিলার সম্পর্কে জানা আছে যে অমুক মহিলার সম্পর্কে মানুষের মধ্যে কথা হয় এরকম যে মহিলাটি খুবই নফল নামাজ পড়ে, খুবই দান সদকা করে, কিন্তু লোকদের মাঝে এটাও শোনা যায় যে ও মহিলা জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাটি জাহান্নামী, ওই ব্যক্তি আবার দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেক মহিলা সম্পর্কে লোকদের মাঝে শোনা যায় যে মহিলাটি বেশি নফল রোজা রাখতে পারে না, বেশি নামাজও পড়তে পারে না, বেশি দান সদকা করতে পারে না, কিন্তু মহিলাটি জবান দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাটি জান্নাতে যাবে। এর অর্থ হলো যে নামাজ, রোজা, হজ, যাকাত কম করলেও জবান ভালো থাকলে জান্নাতে যাবে। এখানে নামাজ, রোজা, হজ, যাকাত নফল ইবাদত কথা বলা হয়েছে, ফরজ তো অবশ্যই পড়তে হবে। যে ব্যক্তি কারো মনে যখন এই কথা ঢুকবে যে আমি যাই বলবো ফেরেশতারা তাই রেকর্ড করে রাখবে, তখন সে তার জবানের হেফাজতে সচেষ্ট হবে। তখন সে তার জবানকে হেফাজত করতে সচেষ্ট হবে। কেউ যদি জবানের হেফাজতের অন্যতম একটি কৌশল হলো আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো।